আজকে দুপুরে লাঞ্চ তৈরি করছি। তার মধ্যে একটা হয়ে গেছে ঢ্যাঁড়সের তরকারি। আলু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর অল্প জল দিয়ে মাখাটা তরকারি করছি। এদিকে হবে মাছ, তেলটা গরম বসিয়েছি আর মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলটা গরম হলে মাছটা ছাড়বো। নুন হলুদ মাখিয়ে একটা করে মাছ ভাজা হয়েছে। এটা লাস্ট মাছ ভেজে এবার মশলাটা করব। আজকে মাছটা একটু আমিষভাবেই করবো, রসুন আদা টমেটো এসব দিয়ে। পেঁয়াজ দেবো না, কিন্তু খেতেও টেস্ট হবে পেঁয়াজ ছাড়া, আবার ভালোও লাগবে। মাছ ভেজে তুলে নিয়ে তেল আর একটু উঠিয়ে নিয়ে ওর মধ্যে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর যেটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা বাটা ছিল সেই বাটার মশলার মধ্যে ধনে গুঁড়ো অল্প, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। এই মশলার সাথেই টমেটোটা কষাবো। কষিয়ে যখন টমেটোটা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন জল দিয়ে ফুটতে দেবো। ফুটে উঠলে ভাজা মাছগুলো দেবো। এদিকে মশলার গ্রেভিটা কষানো চলছে, আর একটু কষিয়ে যখন তেল ছাড়বে তখন জল দিয়ে মশলাটা ফুটতে দেবো। আর এদিকে ভাতের জল ফুটছে, জলটা আরও টকবক করে ফুটবে। আমার চাল ধুয়ে ভেজানো আছে, তারপর চালটা দিয়ে দেবো। আমি চাল 2-3 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখি, তার ভাতটাও ঝরঝরে হয়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যে ভাত 8 ঘন্টা বা কারোর 20 মিনিট লাগে সেখানে আমার 10 থেকে 15 মিনিটে হয়ে যায়। এদিকে মাছের ঝোল ফুটছে, ঝোলটা একটু ফুটলে গরম মশলা দিয়ে মাছগুলো দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আর এইদিকে দেখো ঝরঝরে ভাত হয়ে গেছে, ধোয়া ওঠা ভাত। বেশিক্ষণ না, 15 মিনিট লেগেছে আমার ভাতটা। আজকে গ্যাসটা একটু ডিস্টার্ব করছে বলে 15 মিনিট, 10 মিনিটেই আমার হয়ে যায়। একদম কমপ্লিট মাছের ঝোল। এইদিকে মাছ ভাজা, গন্ধরাজ লেবু আর ভাত।